আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। ভুতুড়ে সব কাণ্ড। বাস থমকে দাঁড়ালো। সামনে পিছাবনির খাল, তার উপরে সেতুটি বিপজ্জনক, তাই সেতু পেরিয়ে বাস দীঘা যাবে না। উৎপল বাস থেকে নেমে দেখে আকাশের মুখ গম্ভীর। ভাদ্র মাস, দমকা হাওয়ার সাথে বৃষ্টিও হচ্ছে। উৎপলের ইচ্ছা ছিল রাত্রে দীঘা পৌঁছে কাল সকালে দীঘার সমুদ্র সৈকতে কাটিয়ে দুপুরে তার ছোটদি মিনুর বাড়িতে আসা। মিনুর বাড়ি এখান থেকে হাঁটা পথে কয়েক মাইল। সে বাম দিকের খালপাত ধরে হাঁটা শুরু করলো দিদির বাড়ির উদ্দেশ্যে। থমথমে অন্ধকার। কিছু দূর অগ্রসর হওয়ার পর তার চোখে পড়লো খালের তীরে একটা ডিঙি নৌকা বাঁধা। একজন লোক দাঁড়িয়ে রয়েছে খালপাড়ে। তার সামনাসামনি হতেই লোকটি বলল, আমার নৌকায় এসো, তোমাকে তোমার মিনু দিদির বাড়ির কাছে পৌঁছে দিচ্ছি। আরে রাম কাকা, তুমি মাছ ধরতে বেরিয়েছো বুঝি এত দুর্যোগেও? রাম শব্দটি উচ্চারণ করতেই লোকটা কিছুটা দূরে সরে গিয়ে বলল, ওই নামে আমাকে ডেকো না, কিন্তু ভীষণ ভয় করে। কেন প্রশ্ন করে উৎপল। রাম কোনো কথা বলল না। নৌকা মিনুর গ্রামের কাছে আসতেই উৎপলকে নৌকা থেকে নামিয়ে দিয়ে রাম নৌকা নিয়ে অন্ধকারে যেন হারিয়ে গেল, তাকে আর দেখা গেল না। উৎপল তার দিদির বাড়ির কাছাকাছি এলো। সামনে বিশাল বাঁশবন, তারপর দিদির বাড়ি। ছায়ার মতো একটি মেয়ে বাঁশ গাছের চূড়ায় বসে যেন দোল খাচ্ছে। বাঁশ গাছটা উপরে উঠছে আবার নামছে। গাছটির দোল খাওয়া বন্ধ হয়ে গেল। একজন ফক পরা মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। উৎপল চেঁচিয়ে ওঠে, সুতপা তুমি? বারে, ঝড় বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি আসছো দেখলে আমার কষ্ট হয় না বুঝি? তাই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম এখানে। সুতপাদের বাড়ি জেলে পাড়ায়। তারা ভীষণ গরিব। সুতপার বাবা রাম বর্মন নৌকা নিয়ে মাছ ধরতে যায় হুগলি নদীর মোহনায়, যেখানে সাগর মিশেছে নদীতে। কখনো বা জেলেরা জলদস্যুর ভয়ে দল বেঁধে বঙ্গোপসাগরে যাত্রা করে মাছের খোঁজে। উৎপল মেরিন ইঞ্জিনিয়ার, তার দিন কাটে জাহাজে। জাহাজ যাত্রা শুরু করলে কয়েক মাস, এমনকি বছরও ঘুরে আসে বিভিন্ন দেশ হয়ে ফিরে আসতে। গত বছর সে যখন তার দিদির বাড়ি এসেছিল, তখন সুতপার সাথে শেষ দেখা হয় উৎপলের। সুতপার বয়স তখন 12 কি 13 বছর হবে। কি মিষ্টি তার হাসি ছিল। সে ওই গ্রামের হারান মাঝির বাড়িতে ঝিয়ের কাজ করে। হারান মাঝি বড় লোক। তার বউ ভীষণ বদমেজাজি, আবার হিংসুটে। কাজে সামান্য দোষ ত্রুটি দেখলেই বকুনি, এমনকি চট থাপ্পড় পর্যন্ত মারতে তার দ্বিধা হয় না। উৎপল গত বছর যখন দিদির বাড়িতে আসে, সুতপা তাকে নানা ধরনের টিফিন বানিয়ে দেয়। তার বাবা রাম ভালো ভালো মাছ এনে দিয়ে যায় উৎপলের দিদির বাড়িতে। তার দিদি আবার সুতপাকে ভীষণ ভালোবাসে, ঠিক নিজের মেয়ের মতো। মিনুদের আর্থিক অবস্থা ততটা সচ্ছল নয় বলে সুতপাকে সবসময় ঠিক মতো সাহায্য করতে পারে না। উৎপল সুতপাকে লাল রঙের ফ্রক, কপালের টিপ, মাথায় পরা লাল রঙের ফিতে এনে দেয় শঙ্করপুরের পৌষ সংক্রান্তির মেলা থেকে। বাড়ি ফেরার সময় সে রামকে ডেকে বলে, রাম কাকা, এই 200 টাকা দিলাম, সুতপা আমার বোনের মতো, এই টাকাটা সে হাত খরচা করবে। উৎপলকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সুতপা বলল, তুমি কি যেন ভাবছো? আমার জন্য জামা, কত সাজার জিনিস এনেছো, তোমার ব্যাগে আছে, দাও। উৎপল বলল, তুমি কি করে জানলে এসব? বিড়াল নাকি যে দূর থেকে মাছের গন্ধ পেয়ে গেছো? সুতপা হাসলো। সে বলল, ঠিকই বলেছো তুমি। উৎপল তার হাতে ফ্রক, কত সাজার জিনিস তুলে দিল। সুতপা বলল, ইচ্ছে ছিল ভাইফোঁটায় তোমাকে ফোঁটা দেব, তার পোড়া কপালে হলো না। এত সুখ কি আর আমার ভাগ্যে আছে? তোমাকে একটা সোনার ডিম দিচ্ছি, এটাকে মাটির স্পর্শে আনলে দৈত্য সামনে এসে উপস্থিত হবে, ভয় পাবে না। তাকে কাজের কথা না বললে ভীষণ রেগে যাবে, কিন্তু তুলকালাম কাণ্ড ঘটে যাবে। কাজ শেষ হয়ে গেলে ওই মন্ত্রটা বললে সে আবার ডিমের ভেতর চলে যাবে। মন্ত্রটা হলো ওং বং চং হিম, যা হয়ে যা আবার ডিম। তুমি জাদু ডিম কোত্থেকে পেলে গো?
পরে জানতে পারবে। আর বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। সুতপা উৎপলের হাতে সোনার ডিম দিতেই সে চমকে উঠল তার হাতের ছোঁয়ায়। এ কি, তোমার হাত যে ঠান্ডা বরফ! খিলখিল করে হাসতে হাসতে সুতপা অন্ধকারে হঠাৎ যেন হারিয়ে গেল। উৎপল তার দিদি মিনুর হাতে ডিমটা দিয়ে সব কথা বলল। মিনু সব শুনে তো অবাক। সে বলল, রাম নদীতে মাছ ধরতে গেছিল। ঘূর্ণিঝড়ে রামের মতো যারা নৌকা নিয়ে নদীতে গেছিল তারা কেউ ফিরে আসেনি, তাদের নৌকা ডুবে যায়। সুতপার ধারণা তার বাবা নিশ্চয়ই ফিরে আসবে, তাই সে দীঘার সমুদ্র তীরে গিয়ে প্রায় বসে থাকতো। হঠাৎ একদিন সমুদ্রে বান এলো, সেই বানে সেও ভেসে গেল। এখন তার বাড়ি থাকে তার দাদা ও বৌদি। ভাবতে পারেনি সুতপা এভাবে হারিয়ে যাবে। উৎপলের দিদি মিনু সোনার ডিমটা যেই মাটির ঘরে মেঝেই রাখলো, ডিমের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে বেরিয়ে এসে সামনে দাঁড়ালো বিশাল চেহারার দৈত্য। সে বলল, কি চাই? মিনু তাড়াতাড়ি বলল, সোনার মোহর, হীরা, মুক্তা, জহরত। যেই বলা সেই কাজ, হাওয়ায় ভাসতে ভাসতে ঝুড়ি ঝুড়ি হীরা, মুক্তা ইত্যাদি ঘরের মধ্যে হাজির হলো। উৎপল বলল, ওং বং চং হিং, যা হয়ে যা আবার ডিম। দৈত্য ডিমের ভিতর চলে গেল। কিছুদিনের মধ্যে মিনুদের আর্থিক অবস্থা পাল্টে গেল। তাই দেখে হারান মাঝির হলো ভীষণ হিংসে। তাদের দেখলে গ্রামের লোকেরা আর আগের মতো সেলাম ঠুকে না। মিনু গরিব দুঃখীদের সাহায্য করে বলে তাকে সকলে খুব ভালোবাসে। তা দেখে হারান মাঝির বউয়ের শরীর রাগে জ্বলতে থাকলো। সে একদিন এসে মিনুর বাড়িতে হাজির হলো। মিনুর স্বামী তখন বাড়িতে ছিল না। সে মিনুকে বলল, কতদিনের ইচ্ছা তোমার সাথে গল্প করে কিছু সময় কাটানো, তাই এলাম। এই নাও সন্দেশ, তোমার জন্য এনেছি, টাটকা নলেন গুড়ের সন্দেশ। মিনু অত্যন্ত সরল প্রকৃতির। গল্প করতে করতে বড়লোক হওয়ার সব ঘটনা বলে দিল। হারান মাঝির বউ বলল, সেই মিনু, তোমার সোনার ডিমটা আমাকে দাও, আমার স্বামীকে দেখিয়ে আবার ফেরত দিয়ে যাব। মিনু ভুলে হারান মাঝির বউকে বলেনি দৈত্য সামনে এলে তাকে কাজের কথা বলতে হবে, বা কাজ শেষ হয়ে গেলে ওই মন্ত্র বলে ডিমের ভেতর চলে যেতে বলতে হবে। হারান মাঝির বউ যেই সোনার ডিমটা তার বাড়িতে এনে ঘরের মেঝেই রাখলো, দৈত্য এসে বলল, কি চাই? হারান মাঝিও তার বউ ভয় পেয়ে গিয়ে বলল, জল জল জল, বাতাস বাতাস। আসলে দৈত্যকে দেখে তার শরীরে ঘাম দিল ও ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। আরম্ভ হলো ঝড় ও বৃষ্টি। বৃষ্টিতে গ্রামে বন্যা দেখা দিল। হারান মাঝিও তার বউ বাড়ি চাপা পড়ে মারা গেল। অবশ্য তারপর থেকে ওই ডিমটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেকের ধারণা সুতপা নিজে ডিমটিকে সরিয়ে নেয়, কারণ তার মন ছিল স্নিগ্ধ জ্যোৎস্নার মতো কোমল। গ্রামের মানুষের দুঃখ সে দেখতে পারছিল না। এত ঘরবাড়ি ধ্বংস হতে দেখে তার মনে কষ্ট হচ্ছিল। কিন্তু মিনু, হারান মাঝি ও সুতপাদের বাড়ি ঘিরে যে জনশ্রুতি ছড়িয়ে পড়ে, তারপর থেকেই গ্রামের নাম হয়ে যায় তেঘরই, অর্থাৎ তিনটে ঘর ঝড়ের পর তিনটে ঘর অক্ষত ছিল বলে। ধন্যবাদ। আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।